হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর জন্য ডলফিন মোড় সহ কক্সবাজারের প্রাণকেন্দ্র থেকে শুরু করলাম নতুন ব্লগ ভিডিওটি দেখতে থাকুন এবং নতুন নতুন ইনফরমেশন এবং কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন। গাইস, অধিকাংশ মানুষ কক্সবাজারের মধ্যে গিয়ে কিন্তু সমুদ্রের মধ্যে গোসল করে, সাগরের মধ্যে গোসল করে মনে করে আনন্দ। আরে না ভাই, কক্সবাজারে অনেক সুন্দর জায়গা আছে, সেগুলো ঘুরে দেখতে হলে আপনাকে চাঁদের গাড়ি অথবা মোটরসাইকেল নিয়ে যেতে হবে। ওই দেখ রিয়েল হিরো যাইতেছে। যাই হোক, বিস্তারিত কম। যখন কক্সবাজার থেকে ইরানি বিচের নিচে যাওয়া দোষে তখন দেখছি রাস্তার মধ্যে একটা অরিজিনাল ক্রিস সিনেমার মধ্যে যেভাবে ঋত্বিক রোশন যায় এইভাবে দেখছি দেখা রিয়েল হিরো যাইতেছে। তার ভিডিওটা করে নিলাম। যাই হোক, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাই আর আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতে থাকি কিভাবে কি হয়। অধিকাংশ মানুষই কিন্তু কক্সবাজারে যে কলাতলি বিচ, সুগন্ধা বিচ আর লাবণী বিচ দেখে কিন্তু চলে আসে। তারা কিন্তু জানে না যে কক্সবাজারের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেগুলো উপভোগ করতে গেলে কক্সবাজারে আপনাদেরকে 2 থেকে 3 দিন সময় থাকতে হবে। আর সেই জায়গাগুলো উপভোগ করতে হলে আপনাকে এই যে চাঁদের গাড়ি অথবা অটো, সিএনজি আর এখানে কিন্তু ভাড়াতে মোটরসাইকেলও পাওয়া যায়। তবে যারা মোটরসাইকেল নিতে চান তাদের জন্য আগে থেকে একটা ইনফরমেশন দিয়ে থাকি। তারা কিন্তু আপনাদেরকে কিছু শর্ত সাপেক্ষে মোটরসাইকেলটা দিবে। আপনারা চেষ্টা করবেন তাদের যে শর্তগুলো থাকে সবগুলা শর্তই পরিপূর্ণভাবে পালন করার জন্য। যদি এর মধ্যে একটাও নির্বিষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জরিমানা অথবা মোটা অঙ্কের টাকা আপনাদের কাছ থেকে দাবি করবে। সেজন্য কেয়ারফুল, যেই শর্তগুলো থাকে সেই শর্তগুলো অবশ্যই মানার চেষ্টা করবেন এবং ফিরে আসার সময় কোনো তাড়াহুড়া করবেন না। যদি তাড়াহুড়া করে বাইকের স্পিড বাড়ান তাহলে তাই বাইকের কিন্তু গতি সীমা দেয়া থাকে 60। পরবর্তী টাইমে আসার টাইমে যদি আপনি শর্ট সময়ের জন্য আপনি 70 অথবা 75 ওঠেন, সেই ক্ষেত্রে কিন্তু মোটর লকের একটা অ্যাপস আছে, সেটাতে থেকে কিন্তু তারা ইঞ্জিন লক করে অটো অফ করে দিবে। পরবর্তী টাইমে আপনাকে কিন্তু জরিমানা গুনতে হবে। সেজন্য সবাইকে আগে এই বিষয়টা জানিয়ে রাখি, সবাই সতর্কতা অবলম্বন করবেন। এখন আসি মূল টপিকে। যারা কক্সবাজারে যান অবশ্যই রাতের গাড়িতে যান। রাতের গাড়িতে গিয়ে সকালবেলা পৌঁছিয়ে আপনারা একটা হোটেল বুকিং করবেন। হোটেল বুকিং করে ফ্রেশ ট্রেশ হয়ে বিচে যাবেন, গোসল টোসল করবেন, বিকালবেলা একটু ঘুরবেন ফিরবেন, তারপরে রাত্রে রেস্ট করবেন। যদি 2 দিনের জন্য যান তাহলে কিন্তু অবশ্যই পরের দিন আপনাকে হোটেলটা ছেড়ে দিতে হবে 11টার সময়। যদি পরের দিন হোটেলটা ছেড়ে দেন 11টার সময় তাহলে সেক্ষেত্রে কি আপনারা অটো অথবা মোটরসাইকেল অথবা চাঁদের গাড়িতে একবারে সোজা চলে যাবেন পাটুয়ার টেক। পাটুয়ার টেক হচ্ছে আপনার হিমচুরি ইরানি বিচের পরে আপনারা যখন রাতে চলে আসবেন তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের গাড়িটা অবশ্যই রাতে সন্ধ্যার পরে 8টা অথবা 9টার সময় গাড়িটা থাকবে। সেই জন্য আপনারা কি করবেন, 11টার দিকে হোটেলটা ছেড়ে সোজা চলে যাবেন ওইখান থেকে আপনি পাটুয়া টেক থেকে এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করতে করতে আপনারা আসবেন ইরানি বিচ, আসবেন হিমছড়ি, আসবেন লাল কাঁকড়া বিচ এবং পাটুয়া টেক, কলাতলি, লাবণী, সুগন্ধা বিচের মধ্যে যে মানুষগুলো থাকে এখানে কিন্তু সমুদ্রের মধ্যে কোনো মানুষ পাবেন না, মানুষ খুব কম থাকবে। এখানে থাকবে সমুদ্রের মধ্যে শুধু সমুদ্র আর আপনি। এবং সেই সময়টা যে কতটা আনন্দের সেটা বলে বোঝানো যাবে না এবং কতটা সুন্দর বলে বোঝানো যাবে না এবং ক্যামেরাতে দেখানো যাবে না, শুধু এটা ফিল করার বিষয়। তো এই সৌন্দর্যগুলো উপভোগ করতে হলে অবশ্যই আপনাকে কক্সবাজার থেকে চাঁদের গাড়ি অথবা মোটরসাইকেল নিয়ে আপনাকে পাটুয়া টেক আর ইরানি বিচ এবং হিমচুরির দিকে অবশ্যই আপনাকে যেতে হবে।